বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাহিরের, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে আমাদের সেই বন্ধুপ্রীতম দেশ ভারতকে নিয়ে কিছু কথা বলতে চাই। আগেও আমি অনেকবার বলেছি এবং অনেকভাবে বিশ্লেষণ করেছি, এবং আমি একটা কথা প্রায়ই বলি যে আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে। তারপরও আমার বিবেক থেকে, আমার অবস্থান থেকে আমি যতটুক জেনেছি, যতটুক বুঝেছি, যতটুক লেখাপড়া করেছি, তার বিশ্লেষণে, আমি ৩৫ বছরের বিশ্লেষণে আমি বিশেষ করে আমি দুইটা দেশ নিয়ে, বিশেষ করে ভারত এবং পাকিস্তানকে নিয়ে বিশেষভাবে গবেষণা করেছি। বিশেষ করে ভারতের উপরে বেশি আমি করেছি, ভারত কি চায় এবং কেন চায় না এবং কেন চায়। তো বাংলাদেশে যখন রাজনৈতিক কোনো পট পরিবর্তন হয় এবং সেখানে ইসলাম এবং মুসলমানের যখন একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা হয়, বা জনগণের, মুসলমানদের একটা উত্থান হয়, সেটাকে তারা ভয় পায়। এর কারণটা কি? এটা বিশ্লেষণ করতে যেয়ে আমি যেই জিনিসগুলো খুঁজে বের করছি, সেটা হলো মূলত ভারত এখানে দীর্ঘমেয়াদী তারা ব্যবসা করতে চায়। কিন্তু ভারত বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে ভয় পায় না, তারা ভয় পায় এই দেশের কিছু দেশপ্রেমিক নাগরিকদেরকে। তাই তারা ওই ২০০৯ সালে যে পিলখানা হত্যাযজ্ঞটা তারা চালাইছে, এটা সুপরিকল্পিতভাবেই তারা চালাইছে। যাই হোক, এই কথাগুলা বহুতবার অনেকেই বলেছে, এবং এখন ছাড়া বাংলাদেশের টক অব দ্য টাউন হিসেবেই প্রচলিত হয়েছে। তারপরও আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, তারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে ভয় পায়, কোনো দল বা কোনো গোষ্ঠীকে নয়, বিশেষ কোনো দলকেও নয়, বিশেষ কোনো গোষ্ঠীকেও নয়। তারা কিছু দেশপ্রেমিক নাগরিকদেরকে ভয় পায়। তো তারা সেই নাগরিকদের ভয় পাওয়ার, দেশপ্রেমিক নাগরিকদেরকে তারা ২০০৯ সালে ওভাবে তারা পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে তারা একটা সাইডের অবসান করতে পেরেছে, যার বিনিময়ে ১৭ বছর তারা এখানে রাজত্ব করতে সক্ষম হয়েছে ফ্যাসিস্টের সহায়তায়। কিন্তু একজন দেশপ্রেমিক নাগরিককে নির্বিচারে হত্যা করলে ওই পরিবারের বা ওই পরিবারের পার্শ্ববর্তী আরো ১০ জন তার পক্ষে দাঁড়ায়। ওরা জ্যামিতিক হারে হত্যা করলে গাণিতিক হারে এর বংশ বৃদ্ধি হয়। তো তারা দেশপ্রেমিক নাগরিকদেরকে ভয় পায়। এখানে এই বাংলাদেশের এই নামক এই ভূখণ্ডে কারা দেশপ্রেমিক নাগরিক তৈরি করে, তারা এর উপরে বিশেষ অভিযান বিগত ১৭ বছর চালাইছে। দেশ স্বাধীনতার ৫৪ বছরে তারা খুঁজে পাইছে যে এই দেশে দেশপ্রেমিক নাগরিক তৈরি করে কিছু ইসলামী দল, বিশেষ করে জামাত ইসলাম, ছাত্র শিবির। এরা দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। তাইলে এদেরকে কখনোই রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায় না, কারণ এরা হলো দেশপ্রেমিক নাগরিক তৈরি করার কারিগর। যেমন বিগত ৯১ সালের জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করছে জামাত ইসলামের যারা, তারা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে যে রাষ্ট্রের বরাদ্দকৃত টাকা, উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তারা ফেরত দিচ্ছে, জমা দিচ্ছে। এটা নজির। বাংলাদেশে ৫৪ বছর স্বাধীনতার কেউ এরকম নজির রাখতে পারে নাই, কিন্তু জামাতের ২ জন মন্ত্রী তারা রাষ্ট্রীয় কোষাগারে সরকারের টাকা ফেরত দিছে। তাই এই জাতীয় নেতারা যদি এই বাংলাদেশের পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র ক্ষমতায় এই জাতীয় লোক থাকে, তাইলে বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশ গড়তে তাদের সময় লাগবে মাত্র ৫ বছর। তাইলে তারা এই ভারত, তারা এখানে বিজনেস করতে পারবে না, তারা এখান থেকে নির্বিচারে তাদের ইচ্ছা মতো ব্যবসা করতে পারবে না, দীর্ঘমেয়াদী ব্যবসা করতে পারবে না। তাই তারা এই ইসলামী সংগঠন এবং এই মুসলিম যে সমস্ত সংগঠন বা জামাত ইসলাম, শিবির, যাই বলেন না কেন, এদেরকে তারা একটা কারণেই তারা ভয় পায়, যারা দেশপ্রেমিক নাগরিক তৈরি করে।
তারা যে মানবতা বিরোধী অপরাধে যে শাস্তি দিল, যে সমস্ত লোককে হত্যা করছে, একমাত্র সরাসরি ভারতের প্ররোচনায়। এবং ওই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, শুধুমাত্র ওই একটাই কারণ, কারণ এরা দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। তাই দেশপ্রেমিক নাগরিক তৈরি হলে আমরা এখানে দীর্ঘমেয়াদী এই ভূখণ্ডে ব্যবসা করতে পারবো না। এটাই তাদের একটাই কারণ, আর কোনো কারণ নাই। তাই আমি বলবো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের বাংলাদেশের জনগণ সঠিক দেশপ্রেমিক নাগরিককে তারা মূল্যায়ন করবে এবং সঠিক তাদের মার্কা বেছে নেবে, কোনো দল বা কোনো গোষ্ঠীকে নয়। তাদের সঠিক জায়গায় তারা সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমার অনুষ্ঠান শেষ করছি। স্টপ সিস্টেমেটিক ক্রাইম, বাংলাদেশ জিন্দাবাদ।